এবার আমরা কী করবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্র্যাকটিস। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলছে, বলছে কোনো ক্রিয়া অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল, শেষ হয়নি, তা বুঝালে আমরা ইংরেজি ভার্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করি। ঠিক আছে, যেমন বাংলায় কী হয়, করেছিলাম, যাচ্ছিলাম, খেয়েছিলাম ইত্যাদি থাকলে ইংরেজি অনুবাদের সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, ইংরেজিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করবার জন্য অক্সিলারি টু বি ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। ঠিক আছে, টু বি ভার্বকে পাস্ট টেন্সে ব্যবহার করতে হয়, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার ব্যবহার হয়। ওয়াজ বা ওয়ার মূল ভার্বটির সঙ্গে আইএনজি যোগ করে। ঠিক আছে, আচ্ছা, আবার অতীতকালে কারো নিয়মিত কাজ বা অভ্যাস বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়, সেটা আমরা দেখব। প্রথমে আমরা সাধারণ বাক্যগুলো দেখে নিই চলো, যে পাস্ট টেন্স অতীতকালেই চলে, অতীতকালেই চলছিল। ঠিক আছে, অতীতকালেই শুরু হয়ে অতীতকালেই কিছুক্ষণ ধরে চলছিল, এমন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি, যেমন দেখো বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেনিং হার্ড, তাহলে কি জোরে বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেনিং হার্ড, জোরে হলে হার্ড হয়, তাই না? আমি আমার কর্তব্য করছিলাম, আই ওয়াজ ডুইং মাই ডিউটি। দেখো প্রথমে বিভাব, তার সাথে মেন ভাবে আইএনজি যোগ, বিভাবটা ওয়াজ, কিন্তু মেন ভাবটা কি, মেন ভাবটা প্রেজেন্ট এসছে, ডুইং মাই ডিউটি। ওকে, এটা মাথায় রাখবে। ট্রেনটি দ্রুত চলছিল, দ্য ট্রেন ওয়াজ রানিং ফাস্ট। তারপরে কি দেখো, অন্ধকার হয়ে আসছিল, ইট ওয়াজ গেটিং ডার্ক। সে জ্বরে ভুগছিলেন বা তিনি জ্বরে ভুগছিলেন, হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। ওকে, দুধওয়ালা দুধ দোয়াচ্ছিল, দ্য মিল্কম্যান ওয়াজ মিল্কিং। ঠিক আছে, দ্য কাউ। তারপরে কি, তুমি দাবা খেলছিলে, যদু এবং তুমি দাবা খেলছিলে, যদু অ্যান্ড ইউ ওয়ার প্লেয়িং চেস। দেখো ওয়ার হয়েছে, দুজন আছে তাই ওয়ার হয়েছে। শিশুকে স্তন্যদান করছিলেন, শিশুকে স্তন্যদান করছিলেন, দ্য মাদার ওয়াজ সাকলিং। স্তন্যদান করে ইংরেজি কি, সাকলিং হার বেবি। তারপরে কি বলছে না, আদালত আসামির বিচার করছিল, দ্য কোর্ট ওয়াজ ট্রাইং দ্য অ্যাকুইজড। তারপর কী বলছে না, শিশুটি তাহার মায়ের জন্য কাঁদছিল, শিশুটি, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর হিজ মাদার। ওকে, তারপর দেখো কৃষকেরা মাঠে ধান কাটছিল, দ্য ফার্মার ওয়াজ রেপিং প্যাডি ইন দ্য ফিল্ড। ঠিক আছে, তারপর দেখো আমি যখন পড়ছিলাম আলো নিভে গেল, দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ রিডিং। ঠিক আছে, দেখো এখানে পুরোটাই বলে দিয়েছে, লাস্টে আই ওয়াজ রিডিং, আমি যখন পড়ছিলাম। ভালো করে খেয়াল রাখো সেন্টেন্স কীভাবে বাক্যে প্রয়োগ করা হয়, মানে বাক্যে কীভাবে ওয়ার্ডগুলো প্রয়োগ করা হচ্ছে, দেখো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। গুরু মহাশয় ছাত্রটিকে তিরস্কার করছেন, দ্য টিচার ওয়াজ রিভিউকিং দ্য স্টুডেন্ট। তারপরে দেখো গতকাল আমি বঙ্কিমচন্দ্রের রচনা পড়ছিলাম, ইয়েস্টারডে আই ওয়াজ রিডিং বঙ্কিমচন্দ্র। দেখো আমার পিতা আমার ইংরেজি রচনার প্রশংসা করেছিল, মাই ফাদার ওয়াজ প্রেইজিং মাই ইংলিশ কম্পোজিশনস। ওকে, নেক্সট। তো এই ছিল। এবার যেটা বলছিলাম যে অতীতকালে কোনো নিয়মিত অভ্যাস বা কাজ বোঝানোর জন্য কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। যেমন কি, সে সবসময় অভিযোগ করছিল, হি ওয়াজ অলওয়েজ কমপ্লেইনিং। ঠিক আছে, গত সপ্তাহে ক্রমাগত বৃষ্টি পড়ছিল, লাস্ট উইক ইট ওয়াজ রেনিং কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তারপর দেখো সে নিয়মিত স্কুলে দেরিতে আসছিল, হি ওয়াজ রেগুলারলি কামিং লেট টু স্কুল। সে সপ্তাহে একদিন করে সিনেমা যাচ্ছিল, হি ওয়াজ যাচ্ছিল টু দ্য সিনেমা ওয়ান্স এ উইক। দ্য সপ্তাহে একদিন, ওয়ান্স এ উইক। গত সপ্তাহে প্রতিদিন আমার মা গঙ্গায় স্নান করেছেন, এভরিডে লাস্ট উইক মাই মাদার ওয়াজ কোথায়, ইন দ্য বাথিং। তাহলে কি, বাথ হবে না, এটা বাথিং হবে, ভিতরে ঢুকে গেছে আইনজিটা। মাদার ওয়াজ বাথিং ইন দ্য গাঙ্গেস। বুঝতে পারলে? ওকে, এবার নেক্সট আমরা চলে যাব। দেখো আমি বলছিলাম প্রতিটা টেন্সেই 4টে করে 4 ধরনের বাক্য লিখতে পারি। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা কিন্তু 4 ধরনের বাক্য লিখবো। যেমন দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার গঠনটা দেখো চলো। সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ার। আমি বলছিলাম কন্টিনিউয়াস টেন্স মানে কি, অক্সিলারি ভাব একটা আসবে, ওয়াজ ওয়ার। পাস্টের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভাবটা আসবে কি, ওয়াজ ওয়ার। তাহলে ওয়াজ ওয়ার, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভাবটা কিন্তু প্রেজেন্টে থাকবে, তার সাথে আইএনজি যোগ হবে। তারপর কী হবে না, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ওকে, আবার দেখলাম সাবজেক্ট, তারপরে আমাদের পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার, তারপরে মেন ভার্বের আইএনজি যোগ, তারপরে কি, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট হবে। ওকে, নেক্সট আমরা দেখে নিই চলো উদাহরণগুলো। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং
গোয়িং, তাহলে আমরা কী করছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, তুমি খাচ্ছিলে, ইউ আর ইটিং, সে ঘুমোচ্ছিল, ইউ আর স্লিপিং, বানরগুলো লাফাচ্ছিল, দ্য মাঙ্কিজ ওয়ার লেপিং। ঠিক আছে, আমরা তখন চা খাচ্ছিলাম, উই ওয়ার দেন টেকিং টি, তারা বাঁশি বাজাচ্ছিল, দে ওয়ার প্লেয়িং অন দ্য ফ্লুট। তারপর দেখো, সে আমার কথা শুনেছিল, হি ওয়াজ লিসেনিং টু হোয়াট আই সেড মাই ওয়ার্ড, আমরা তখন নদীতে সাঁতার কাটছিলাম, উই ওয়ার দেন সুইমিং ইন দ্য রিভার, কুকুরটা অগন্তুককে দেখে ঘেউ ঘেউ করছিল, দ্য ডগ ওয়াজ বার্কিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার, শত্রু সৈন্যরা চারিদিকে পালাচ্ছিল, দ্য এনিমি সোল্ডার্স ওয়ার কি ফ্লিং ইন দ্য ডিরেকশান। তারপর কি দেখো, ছেলেরা ক্লাসে গোলমাল করছিল, দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, আমরা যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং, তোমরা খাচ্ছিলে, ইউ আর ইটিং, সে ঘুমোচ্ছিল, সি ওয়ার স্লিপিং, শিশুরা খেলছিল, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং। ওকে, নেক্সট আমরা দেখে নেবো, চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। কি নেগেটিভ সেন্টেন্স? তো নেগেটিভ গঠনটা দেখে নিই চলো। প্রথমে আমাদের সাবজেক্ট বসছে, তারপর ওয়াজ ওয়ার যেমন বসছে সাবজেক্ট অনুযায়ী, তারপর কিন্তু নট আসছে, ওয়াজ ওয়ারের পর নট আসবে, তারপর মেন ভাবের সাথে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তো চলো আমরা উদাহরণগুলো দেখে নিই। বলছে আমি হাসছিলাম না, আই ওয়াজ নট লাফিং, সে লিখছিল না, হি ওয়াজ নট রাইটিং, বলছে কুন্তক ঘুমাচ্ছিল না, কুন্তক ওয়াজ নট স্লিপিং, তিনি দৌড়াচ্ছিল না, হি ওয়াজ, তারপর নট রানিং। তারপর দেখো, বিনু জোরে পড়ছিল না, বিনু ওয়াজ নট রিডিং অ্যালাউড, মানে জোরে, ঠিক আছে, কুকুরটি ঘু ঘু করছিল না, দ্য ডগ ওয়াজ নট বার্কিং, রাহুল জ্বরে ভুগছিল না, রাহুল ওয়াজ নট সাফারিং ফ্রম ফিভার। তারপর দেখো, রাকা তার পড়া শিখছিল না, রাকা ওয়াজ নট লার্নিং হার্ড লেসন, গরুটি মাঠে চড়ে খাচ্ছিল না, দ্য কাউ ওয়াজ নট গ্রেজিং, চড়ে খা ইংরেজি গ্রেজিং ইন দ্য ফিল্ড, আমার জামা সেলাই করছিল না, মাদার মানে মা আমার জামা সেলাই করছিলেন না, মাদার ওয়াজ নট সিউং মাই শার্ট। তারপরে দেখো, বাপ্পা অন্ধ লোকটিকে সাহায্য করছিল না, বাপ্পা ওয়াজ নট হেল্পিং দ্য ব্লাইন্ড ম্যান। তারপর দেখো, কৃষকেরা তারা খেতে কাজ করছিল না, দ্য ফার্মার ওয়ার নট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড দেন। ঠিক আছে, তারপর দেখো, আমরা হাসছিলাম না, উই ওয়ার নট লাফিং, আপনি পড়ছিলেন না, ইউ ওয়ার নট রিডিং, আপনারা ঘুমাচ্ছিলেন না, ইউ আর নট স্লিপিং, সে তোমায় ডাকছিল না, হি ওয়াজ নট কলিং ইউ। ঠিক আছে, তো চলো এই ছিল গঠন, একটু নোটটা করে নাও। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্সে গঠন করতে হলে প্রথমে সাবজেক্টের কী করতে হবে, প্রথমে সাবজেক্টের পার্সন অনুযায়ী ওয়াজ বা ওয়ার নট, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর কি বলছি না, প্রথমে সাবজেক্ট, তারপর পার্সন অনুযায়ী ওয়াজ বা ওয়ার, তারপর নট, তারপর মূল ভাবের সাথে আইএনজি, তারপরে পরিপূরকগুলো বসবে। তো দেখো আমি এখানে গঠনটা আবার ভালো করে বলে দিচ্ছি, যে সাবজেক্ট, ওয়াজ বা ওয়ার, তারপর নট, তারপর মেন ভাবের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো চলো নেক্সট আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স আমরা দেখছি। দেখো, প্রথমে আমরা অ্যাফার্মেটিভ করলাম, তারপর নেগেটিভ করলাম, এবার আমরা পড়বো ইন্টারোগেটিভ, মানে জিজ্ঞাসা চিহ্ন আসবে। আর জিজ্ঞাসা চিহ্ন মানেই আমরা জানি কি বিভাব সামনে চলে আসবে, তারপর আসবে সাবজেক্ট, তাকে ভার্ব, তারপর সাবজেক্ট। তো চলো আমরা এই গঠনটাকে প্রথমে দেখি, তারপর আমরা প্রয়োগটা দেখবো। দেখো, প্রথমে বিভাব মানে ওয়াজ ওয়ার আসছে, তারপরে সাবজেক্ট আসছে, তারপর মেন ভাবের সাথে আইএনজি যোগ আসছে, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট, সবই এক, শুধু সাবজেক্ট আর ভার্বে চেঞ্জ হয়ে গেল এখানে। তো চলো আমরা উদাহরণগুলো একটু দেখে নিই। চলো দেখো, আমরা পড়ছি পাস্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। দেখো, আমি কি যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং, তোমরা কি ঘুমোচ্ছিলে, ওয়ার ইউ স্লিপিং, আপনি কি পড়ছিলেন, ওয়ার ইউ রিডিং। তারপরে কি বলছে, লোকেরা কি চিৎকার করছিল, ওয়ার দ্য পিপল, লোকেরা বলেছে, সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তখন ওয়ার, সিঙ্গুলার থাকলে ওয়ার, ঠিক আছে, লোকেরা পুরো, তাই ওয়ার দ্য পিপল শাউটিং, শিক্ষক মহাশয় কি গল্প বলছিলেন, ওয়াজ দ্য টিচার, দেখো ওখানে ওয়াজ হয়েছে কেননা টিচার সিঙ্গুলার, ওয়াজ দ্য টিচার টেলিং এ স্টোরি, তারপর দেখো ঘড়িটি কি ঠিক সময় দিচ্ছে, ওয়াজ কিপিং কারেক্ট টাইম, তাহলে সময় দেওয়াকে কী বলছে, কিপিং। ঠিক আছে, তারপরে এখানে দেখো, রোমা ও শ্যামা কি অঙ্ক করছিল, ওয়ার রোমা অ্যান্ড শ্যামা ডুইং সাম, শিশুরা কি বাগানে খেলছিল, ওয়ার দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন, তারা কি পরস্পর ঝগড়া করছিল, ওয়ার দে কোয়ারেলিং উইথ দ্য অ্যানাদার। তারপরে কী বলছে, তিনি কি দুষ্টু ছেলেটিকে প্রহার করেছিলেন, ওয়াজ হি বিটিং দ্য নটি বয়, গাড়িটি কি তখন পূর্ণবেগে চলছিল, ওয়াজ দ্য কার রানিং অ্যাট ফুল স্পিড অ্যাট দ্য টাইম, ভিক্ষুকটি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল, ওয়াজ দ্য বেগার বিগিনিং ফ্রম ডোর টু ডোর, রামরঞ্জন বাবু কি ওই সময় একটি সম্পাদকীয় লিখছিলেন, বলছে ওয়াজ রামরঞ্জন বাবু রাইটিং অ্যান এডিটোরিয়াল অ্যাট দ্যাট টাইম,
যে ওই সময় অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে, আমরা কি যাচ্ছিলাম, ওয়ার উই গোয়িং, সে কি দৌড়াচ্ছিল, ওয়াজ হি রানিং। ওকে, এই ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এবার দেখো আরেকবার আমরা গঠনটা দেখে নেবো। কী দেখবো না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নোত্তর বাক্য গঠন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন রীতি কি, ওয়াজ ওয়ার প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের সাথে মানে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তোমরা দেখতে পাচ্ছ, ছকটা ভালো করে লক্ষ্য করে খাতায় নোট করে নাও। তারপর আমরা চলে যাবো লাস্ট সেন্টেন্স কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কি, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো চলো কি এর গঠনটা কি দেখে নিই। চলো, এর গঠনটা হচ্ছে, প্রথমে কি দেখবো না, পার্সন অনুযায়ী আমরা ওয়াজ ওয়ার নেব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে কিন্তু নটটা আমাদের কি চেঞ্জ হয় না, প্রোনাউনের পরে আর নাউনের আগে, আর কোথাও নটের চেঞ্জ হয় না। তো চলো আমার গঠনটা ভালো করে দেখে নাও। দেখো, ওয়াজ ওয়ার, সাবজেক্ট বা প্লাস নট, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো চলো আমরা প্রয়োগগুলো দেখে নিই, বাক্যে উদাহরণগুলো দেখে নিই, তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করে নাও। দেখো, আমি কি খেলছিলাম না, ওয়াজ আই নট প্লেয়িং। আমরা কি খেলছিলাম না, ওয়ার উই নট প্লেয়িং। দেখো, তুমি কি ঘুমোচ্ছিলে না, ওয়ার ইউ নট স্লিপিং। তোমরা কি ঘুমোচ্ছিলে না, ওয়ার ইউ নট স্লিপিং। সে কি দৌড়াচ্ছিল না, ওয়াজ হি নট রানিং। তিনি কি গাইছিলেন না, ওয়াজ সি নট সিঙ্গিং। আদিত্য কি পড়ছিল না, আদিত্য দেখো না, তাই জন্য কি হচ্ছে, ওয়াজ নট আদিত্য রিডিং। তারপর দেখো, তারা কি সাঁতার কাটছিল না, ওয়ার দে নট সুইমিং। মৌলি কি জ্বরে ভুগছিল না, ওয়াজ নট মৌলি সাফারিং ফ্রম ফিভার। লোকটি কি খেলনা বিক্রি করছিল না, ওয়াজ নট দ্য ম্যান সেলিং টয়েজ। তাদের দাদু কি গল্প বলছিলেন না, ওয়াজ নট দেয়ার গ্র্যান্ডফাদার টেলিং এ স্টোরি। ঘড়িটি কি ঠিক সময় দিচ্ছিল না, ওয়াজ নট দ্য ওয়াচ কিপিং কারেক্ট টাইম। ট্রেনটি কি তখন ধীরে চলছিল না, ওয়াজ নট দ্য ট্রেন মুভিং স্লোলি অ্যাট দ্য টাইম। বালকেরা কি তাদের পড়া করছিল না, ওয়ার নট দ্য বয়েজ লার্নিং দেয়ার লেসন্স। কৃষকেরা কি তখন খেতে কাজ করছিল না, ওয়ার নট দ্য ফার্মার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তারপরে কী বলছে দেখো, তোমরা কি তখন পরস্পর ঝগড়া করছিলে না, ওয়ার ইউ নট দেন কোয়ারিলিং উইথ ওয়ান অ্যানাদার। মানে কি পরস্পর ঝগড়া, ইংরেজি কি, উইথ ওয়ান অ্যানাদার। পরস্পর মানে উইথ ওয়ান অ্যানাদার, ঠিক আছে। তো এই ছিল আমাদের কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো চলো আমি 4 ধরনের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 4 ধরনের বাক্যের প্রয়োগ তোমাদের দেখিয়ে দিলাম, তার গঠন রীতিও দেখিয়ে দিলাম। এবারে গঠন রীতি সহ আমরা প্র্যাকটিস করে দিলাম। এবার নেক্সট ভিডিওতে আমরা দেবো পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠন রীতি প্লাস প্র্যাকটিস পারফেক্ট টেন্সের পরের ভিডিও দেবো। চলো বাই, টাটা।